আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা পাঠ করব। আজকে যে সাবটাইটেল বা সাবটপিক সেটা হচ্ছে হিজরত থেকে শিক্ষা। আমরা দেখেছিলাম গত কিছু পর্বে যে হিজরত করার পর আসলে যারা ইসলাম কবুল করছিল তখনকার সময়ে হিজরত করার পর তাদের সাথে কেমন আচরণ করেছিল আমরা দেখছিলাম যে কি পরিমাণ নির্যাতন অত্যাচারের ভিতর দিয়ে তাদেরকে যেতে হয়েছে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে, শুধুমাত্র হিজরত করার কারণে। এই জিনিসটা আমরা দেখছিলাম। ইনশাআল্লাহ তাআলা আমরা আরো দেখবো আজকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরত থেকে প্রথম যে কথা প্রমাণিত হয় তা হলো দাওয়াত ও ধর্ম বিশ্বাসের খাতিরে যে কোনো প্রিয় ভালোবাসার যে কোনো পরিচিত কাঙ্ক্ষিত বস্তু এবং এমন প্রতিটি বস্তু যাকে ভালোবাসা, যাকে প্রাধান্য প্রদান এবং যাকে যে কোনো মূল্যে আঁকড়ে ধরার প্রেরণা মানুষের সুস্থ স্বাভাবিক প্রকৃতির অন্তর্গত নিশ্চিন্তে কুরবানি করা যায়। মানে এটা থেকে বোঝা যায় যে আসলে যে কোনো কিছুর কুরবানি করা যায়, বলছে না যে ধর্মবিশ্বাস এবং দাওয়াতের খাতিরে যে কোনো বিষয়কে আসলে কুরবানি করা যায়। আমরা কেন বললেন তিনি এই কথা, বা কেন এই কথা বলা হলো? আমরা দেখেছিলাম যে ইয়ের সাথে আর কি বলে ওনার হচ্ছে পরিবার পরিজন সব থেকে হচ্ছে দূরে রেখে একা একা ছিলেন, স্বামীর সাথে কোনো দেখা নাই। হ্যাঁ, মানে উম্মে সালমান কথা বলছিলাম যে স্বামীর সাথে কোনো দেখা নাই, সন্তানের সাথে কোনো দেখা নাই, সবাইকে আলাদা করে দিছিল। ঠিক আছে, কেন? শুধু হিজরতের জন্য। ঠিক আছে, সো আর ওইরকম আছে অনেকেই সহায় সম্পত্তি সব রেখে দিছে, বলছে ঠিক আছে আমার সহায় সম্পত্তি লাগবে না। ঠিক আছে, সো যত প্রিয় বস্তু আছে সব ত্যাগ করতেছিল। কারণ একজন মুসলমানের জন্য দাওয়াত বলেন, ধর্মবিশ্বাস বলেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই তো এগুলা। তো আল্লাহর চেয়ে আসলে ইম্পর্টেন্স কিছু নাই আসলে। যারাই দেখেন ধর্মের দিকে ছুটে যাচ্ছে পাগলের মতো, তাদের তো আসলে কাহিনীটা কি? তারা তো আসলে কার কাছে যেতে যাচ্ছে? আল্লাহর কাছে যেতে যাচ্ছে, এটা ইজিলি, তাই না? আল্লাহর কাছে তারা ছুটতে চাইছে। তো এই জন্য আসলে তাদের ভেতরেও সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সবচাইতে প্রায়োরিটি যে জায়গাটা, সেটা হচ্ছে আল্লাহ। এই জন্য দেখবেন যারাই দিন পালন শুরু করে, নতুন নতুন দিন পালন শুরু করে, তাদের কাছেও দেখবেন যে তাদের প্রায়োরিটি লিস্টে মানে সবার উপরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে আসেন। এটা স্বাভাবিক, এটা আসতেই হবে, একজন মুমিন মুসলমানের কিন্তু আসতে হবে। আপনি দেখেন যে আমাদের প্রায়োরিটি লিস্ট এবং আল্লাহর প্রায়োরিটি লিস্ট দুইটা যদি ম্যাচ করে তাহলে আমরা সফল। ঠিক আছে, আর দুইটা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আমাদের সমস্যা আছে, আমরা ট্র্যাক থেকে সরে যাব এবং হয়তো এইভাবে আমাদের অবাধ্যতার যাত্রাও শুরু হতে পারে। হয়তো ব্যাখ্যা করলে জিনিসটা বোঝা যাবে। ধরেন আপনার প্রায়োরিটি লিস্টে হচ্ছে আপনার প্রায়োরিটি লিস্ট হচ্ছে ধরেন ভালো রেজাল্ট, তারপরে হচ্ছে ধরেন সত্য কথা বলা, তারপরে ধরেন ভালো ব্যক্তিত্ব, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এখন আল্লাহর প্রায়োরিটি লিস্ট ধরেন কি, মানে সালাত, তারপর হচ্ছে কি সিয়াম, তারপর হচ্ছে আপনার আখলাক। তো দেখেন আপনার কি প্রথম 1-2 মিলল না, শেষ গিয়ে মিলল। ঠিক আছে, তো প্রায়োরিটি লিস্ট কিন্তু দেখেন ডিফারেন্স হয়ে গেল এখানে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে প্রায়োরিটি লিস্টে আছে সালাত সবার আগে, কিন্তু আপনার প্রায়োরিটি লিস্টেই সালাত নাই, তাহলে কিন্তু ঝামেলা। ঠিক আছে, অথচ আল্লাহর সাথে যদি আপনার প্রায়োরিটি লিস্ট মিলে তাইলেই কিন্তু আপনি সফল কাম। আরেকটা বিষয় কি, যে আমাদের প্ল্যান থাকে, সবার জীবনে প্ল্যান থাকে, প্ল্যান মতো আমরা কাজ করার চেষ্টা করি। সবসময় কিন্তু আমরা প্ল্যান মতো কাজ করতে পারি না, আমাদের মাঝে মাঝে আমাদের প্ল্যান মতো কাজ হয়, মাঝে মাঝে হয় না। সো আমাদের যেরকম প্ল্যান আছে, আল্লাহরও কিন্তু প্ল্যান আছে আমাদের নিয়ে আল্লাহরও একটা প্ল্যান আছে। তো আল্লাহর সাথে যখন আমাদের প্ল্যানটা ম্যাচ করে তখনই আমাদের কাজটা সফলভাবে হয়, কিন্তু যখনই প্ল্যানটা ম্যাচ করে না তখন আমার প্ল্যানটা বাদ হয়ে যায়, আল্লাহর প্ল্যানটাই সফল হয়ে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বা আমাদেরকে আমাদের চেয়ে বেশি জানেন, সেজন্য উনার যে প্ল্যানটা ওইটাই সবচেয়ে বেশি অপটিমাইজ, ওইটাই সবচেয়ে বেশি সাকসেসফুল প্ল্যান। সো এই জন্য আল্লাহর যে কি বলে আল্লাহর যে প্রায়োরিটি লিস্ট, ওই প্রায়োরিটি লিস্টের সাথে আমাদের ম্যাচ করতে হবে। তো আমরা বুঝবো কেমন আল্লাহর প্রায়োরিটি লিস্ট কোনটা? আল্লাহর প্রায়োরিটি লিস্ট হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখায় গেছেন তা, আমাদের কোরআন হাদিস যা বলে তা। ঠিক আছে, ওকে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু কথিত প্রথম দুটি বস্তুকে
কোনো জিনিসের বিনিময়ে বর্জন করা যেতে পারে না। পতিত দুইটা বস্তু হচ্ছে দাওয়াত আর ধর্মবিশ্বাস। এখন আপনারা বলা হইলো যে তোমাকে হচ্ছে 5,000 কোটি মিলিয়ন ডলার, মানে অনেক টাকা, আমি বললাম আর কিভাবে বলার জন্য, অনেক টাকা দেওয়া হইলো, তুমি হচ্ছে তোমার ধর্ম ছেড়ে দাও, ধর্মে বিশ্বাস করবে না, মানে এটা কি আপনি করবেন? আপনার যদি ইমানের জোর থাকে ডেফিনেটলি আপনি করবেন না, ঠিক আছে? বা কাউকে যদি অফার করে রাজি হয়ে যেতে পারে, অনেকেই রাজি হইতে পারে, যাদের কাছে ধর্মটা হচ্ছে জাস্ট স্রেফ একটা ধর্ম, কেবলই ধর্ম, নামে ধর্ম, তাদের কাছে হয়তো এটা হইতে পারে। কিন্তু একজন ভালো মুমিন মুসলমানকে বলে সে কখনোই এটা করতে চাইবে না, সে বরং ওর জীবনের বিনিময়ে চাইবে সে ধর্মবিশ্বাস বা ধর্মের প্রতি আস্থা রাখার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা রাখার জন্য। সো এটাই বলা হচ্ছে এখানে আর কি, যে কোনো কিছুর বিনিময়ে আসলে মুমিন মুসলমান কখনোই ধর্মকে বর্জন করবে না। মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান এবং সাহাবায়ে কেরামের কেন্দ্র ও স্বদেশ হওয়া ছাড়াও হৃদয়ের চুম্বকের মতোই তাদের প্রতি আকর্ষণ ছিল। আর এজন্য যে এই শহরে বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর অবস্থিত, গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাটার মর্যাদা এই কারণেও বৃদ্ধি পেয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর হচ্ছে এটা, ঠিক আছে? আল্লাহ এইখানেই হচ্ছে আল্লাহর ঘর। আমরা যারা মুমিন মুসলমান তারা হয়তো আমরা হজ করতে যাই, আল্লাহর ঘর জিয়ারত করতে যাই, দেখতে যাই। ওকে, যার প্রতি ভালোবাসা তাদের আত্মা ও রক্তকণিকায় মিশে গেছে। কিন্তু এগুলোর কোনোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামকে দেশ ত্যাগ ও পরিবার পরিজনকে বিদায় জানানো থেকে বিরত রাখতে পারে নাই। ওকে, কিন্তু এই জমিন আকীদা, বিশ্বাস ও দাওয়াতের জন্য একেবারে সংকীর্ণ হয়ে গিয়েছিল। মক্কাবাসী এই দুইটি বস্তু থেকেই মুখ ফিরিয়ে নিয়েছিল। মানবীয় সম্বন্ধ ও ভালোবাসা এবং ঈমানী শক্তি ও আগ্রহ উদ্দীপনা, এই মিলিত প্রেরণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্য থেকে স্পষ্ট ফুটে ওঠে, যা হিজরতকালে মক্কাবাসীকে তিনি সম্বোধন করছিলেন। উনি কি বলছিলেন দেখি। উনি বলছিলেন যে, প্রিয় মক্কা, কত সুন্দর শহর তুমি, আর আমার কত প্রিয় ও ভালোবাসার তুমি। তুমি আমার কওম, যদি আমার কওম আমাকে এখান থেকে বের করে না দিত, তাহলে আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও আবাস গড়তাম না, বসবাস করতাম না। অনেক আবেগের কথা, ঠিক আছে? কতটা আবেগ নিয়ে আসলে এগুলো বলা যায়, ওই প্রেক্ষাপটটা না জানলে বোঝা যাবে না যে প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি পরিমাণ আচরণ তারা করেছিল। সেই প্রেক্ষাপটটা যদি আমরা না জানি তাহলে আমরা বুঝবো না। আমাদের কাছে স্রেফ কথাগুলো একেবারে ইমোশনাল কথা মনে হইতে পারে। হ্যাঁ, কথাগুলো ইমোশনাল ডেফিনেটলি, কিন্তু এই কথাগুলোর মানে যে ধার কতটুকু কিংবা কথাগুলোর যে শক্তি কতটুকু, ওইটা আমরা প্রেক্ষাপট না জানলে আমরা জানতে পারবো না। এটা ছিল আল্লাহ তাআলার সেই নির্দেশ পালন, যেখানে আল্লাহ বলেন যে এটা এখন যেটা পড়বো এটা হচ্ছে সূরা আনকাবুতের 56 নম্বর আয়াতে আছে, বান্দা আমার, যারা ঈমান এনেছো তারা জেনে রাখো আমার জমিন খুব প্রশস্ত, অতএব একমাত্র আমারই ইবাদত করো। ঠিক আছে, জমিন খুবই প্রশস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে কোরআনে এটা একটা স্টাইল, কোরআনে যতবারই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথা বলছেন যে তোমরা আমার ইবাদত করো, তখনই দেখা যাচ্ছে যে কোনো না কোনো একটা প্রসঙ্গ টেনে আনছেন এবং অল্প কথা এটা বুঝিয়ে দিচ্ছেন এটার ব্যাপকতা কত, এবং তখন বলছে যে তোমরা আমার ইবাদত করো। যেদিকে যাও আমি ছাড়া তোমাদের কেউ নাই, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, এবং আমি ছাড়া তোমাদের কোনো সফলতাও নাই, কাজে আমার ইবাদত করো। ঠিক আছে, কারণ এত বড় প্রশস্ত এই দুনিয়া, এত জমিন এত প্রশস্ত, আপনি যেখানে যাবেন আপনি দেখবেন সব জায়গায় উপরে আকাশ আছে। হ্যাঁ, আকাশেই সব জায়গায় আছে, খোলা থাকবে না? আচ্ছা, ঠিক আছে। তো আজকে আর দীর্ঘায়িত করবো না আলোচনা, ইনশাআল্লাহ তাআলা যদি বেঁচে থাকি আগামীকালকে কিছু জিনিস দেখবো, আরো ইম্পর্টেন্ট কিছু। দেখেন, ইন্টারেস্টিং জিনিস কিন্তু আস্তে আস্তে আসতেছে, তাই না? যত পড়বো আস্তে আস্তে সামনে আরো ইন্টারেস্টিং বিষয় আসবে। যদিও আমরা খুব অল্প অল্প করে পড়ছি, ভালো জিনিস কম পড়াই ভালো। ঠিক আছে, অল্প অল্প করে পড়ি এবং আপনারাও সেটা অল্প অল্প করে মাথায় রাখেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ অনেক ফায়দা দিবেন এটার, ইনশাআল্লাহ। আমরা মোটামুটি পড়ছি, খুব বেশি হয়তো না, বইটা অনেক বড়, তারপর আমরা দেখব, সবটুকুই আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ যদি আমাদেরকে সে তৌফিক দান করেন, সবটুকুই পড়ার চেষ্টা করব, কারণ
এটা পুরোটাই দরকার, ইম্পর্টেন্ট। ওকে, তো আজকে যেটা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভেতরে ভালো যেটুকু আছে আল্লাহ সমস্ত ভালোটা আল্লাহর তরফ থেকে, এবং সেটা আমাদের আমল করার তৌফিক দিক আল্লাহ। খারাপ যদি কোনো কিছু থেকে থাকে এটা সম্পূর্ণ আমার ব্যর্থতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আমাকে মাফ করে দিক, এবং নিশ্চয়ই এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। ওকে, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মতো পাপী বান্দাকে কবুল করেন, আমাকে যেন নাজাতের ব্যবস্থা করে দেন, এবং আপনাদের জন্য দোয়া রইল যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ক্ষমা করে দেন, এবং সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবা মাকে শান্তিতে রাখান, যেমন করে শান্তিতে একজন নবজাতক শিশুকে তার মা রাখে সেভাবে যেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের চাদরে, শান্তির চাদরে যেন আবৃত করে রাখেন, এবং যারা কবরে শায়িত আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দিক, সবাইকে কবর আযাব থেকে মুক্তি করে জান্নাতুল ফেরদৌসের দিকে ধাবিত করুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।